বিজেপির অমৃতা রায়কে হারিয়ে কৃষ্ণনগরে জয়ী তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। আর ওদের চিতা আমরা তুলবই, জয়ের পর বিজেপির উদ্দেশ্যে এমনই কথা বললেন মহুয়া মৈত্র। আমরা জানি গত বছর ডিসেম্বরে ঘুষকাণ্ডে বহিষ্কার করা হয়েছিল মহুয়া মৈত্রকে। সেদিনই মহুয়া বলেছিলেন ৩০ বছর নালা নর্দমায় পড়ে থাকবো, কিন্তু ওদের চিতা আমি তুলবই। যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী এসে সভা করে গিয়েছিলেন এবং সেই কৃষ্ণনগর থেকেই জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। বিপুল ভোটে জয়লাভ করেছেন তিনি। এবার তিনিই বলেছেন ওদের চিতা আমরা তুলবই। জয়ের পর বিজেপির উদ্দেশ্যে হুঙ্কার মহুয়ার। ওদের চিতা আমি তুলবো, এই কথা যেমন বলেছেন, আর কি বললেন শুনবো। আমাদের সঙ্গে সন্তু সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন, টেলিফোন লাইনে কথা বলবো সন্তুর সঙ্গে। সন্তু, দেখো, সংসদে ঘুষকাণ্ডে ডিসেম্বরের ৮ তারিখ বহিষ্কার করা হয় কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে। সেদিন তিনি সংসদের বাইরে দাঁড়িয়ে বলেছিলেন আমার বয়স এখন ৪৯ বছর, আগামী ৩০ বছর সংসদের বাইরের ভিতরে নালায় নর্দমায় মাঠে ঘাটে আমি লড়াই করব। ঠিক বহিষ্কারের পর আবারও তৃণমূল তাকে প্রার্থী করেছেন, অর্থাৎ মহুয়া মৈত্রকে কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে প্রার্থী করেছিলেন। কিন্তু প্রার্থী তালিকায় চমক রেখেছিলেন বিজেপি। তারা কৃষ্ণনগরের রাজমাতা তাকে প্রার্থী করেছিলেন। সেই শুধু রাজমাতাকে প্রার্থী নয়, রাজমাতাকে জেতাতে কখনো মোদী, কখনো শাহ, এমনকি বিভিন্ন তারকাদেরকে এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে প্রচারে আসতে দেখা গিয়েছে। কিন্তু তাতেও যে শেষ রক্ষা হলো না বলাই চলে, কারণ শেষ হাসি হাসলো মহুয়া মৈত্র। তিনি ৫৬,৭০৫ ভোটে জয়ী হয়েছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে। এই যে তার জিত, যেভাবে আমরা জানি ঘুষকাণ্ডে অভিযোগের পর বারবার তার বিরুদ্ধে বিভিন্ন তদন্ত এসেছে, সেই জায়গায় দাঁড়িয়ে তার এই জয় শুধুমাত্র কৃষ্ণনগরের জয় নয়, তৃণমূলের জয় এবং বিরাট জয় বলা যেতে পারে। কৃষ্ণনগর আমরা যে মহুয়া মৈত্র সংসদের বাইরে দাঁড়িয়ে সেদিন যে কথা বলেছিলেন যে চিতা আমি তুলবই, সেই হুঙ্কার আবারও শোনা গেল জেতার পর। তিনি জেতার পর সার্টিফিকেট হাতে নিয়ে কিন্তু আবারও সেই হুঙ্কার দিলেন। তিনি যেমনটা বলেছেন যে এদের আমি দেখবো, এদের আমি চিতা আমি তুলবই। সাধারণ মানুষ চিতা জ্বালিয়ে দিয়েছে, সেই চিতা আমি তুলবো, এমনটাই কিন্তু বলতে শোনা গিয়েছে। শুধু তাই নয়, তিনি যে আবারও বিজেপি, তিনি যেমনটা বলেছেন তার জয়ের কারণে তিনি যতটা খুশি, তার থেকে বেশি খুশি সাধারণ মানুষ বিজেপির পক্ষে, অর্থাৎ নরেন্দ্র মোদী যে প্রার্থী বিভিন্ন সমস্ত বুথে, সেই তার বাইরে গিয়ে মানুষ সেই কবিতা উদ্ধৃত করে আবারও ৬ মাসের মধ্যে হিসেব মিলিয়ে দিলেন মহুয়া। ডজন খানিক বুথ ফেরত সমীক্ষাকে একেবারে মিথ্যে প্রমাণ করে দিলেন তিনি। কি বলেছেন মহুয়া মৈত্র শুনে নেব তার মুখ থেকেই। এটা খুব সিম্পল, যে কোনোদিন ওই যে ভগবান মনে করা নিজেকে, যে গণদেবতার ঊর্ধ্বে আর কেউ নেই। যে মমতা, এই যে নরেন্দ্র মোদী বলছে আমি নন বায়োলজিক্যাল, মা মারা গিয়েছে বলে আমি এখন ভগবানের গর্ভ থেকে আমি জন্ম নিয়েছি, মানে এইসব পাগল টাইপের কথাবার্তা মানুষ ঠিক দিয়েছে। আর ভারতবর্ষে হচ্ছে আমরা ধর্মনিরপেক্ষ দেশ, সবাইকে এক চোখে দেখতে হবে। সেই সাম্প্রদায়িকতার রাজনীতি, এই বিষাক্ত রাজনীতি মানুষ একেবারে ত্যাগ করেছে। দেখুন, এটা মানুষ জবাব দিয়েছে, আমি জবাব দিইনি, এটা মানুষ জবাব দিয়েছে। আমি ৮ তারিখ ডিসেম্বরের যেটা আমাকে বহিষ্কার করেছিল, আমি তখন পার্লামেন্টের সিঁড়িতে দাঁড়িয়ে বলেছিলাম যে আমি আগামী ৩০ বছর নালায় নর্দমায় মাঠে ঘাটে লড়াই করব, কিন্তু এদের শেষ আমি দেখব। আর চিতা আমরা তুলবই। বাংলার মানুষ জবাব দিয়েছে, চিতা তুলে দিয়েছে। ভারতবর্ষের মানুষ জবাব দিয়েছে, চিতা আমরা তুলব। আপনাদেরকে শোনালাম যে জয়ের পর মহুয়া মৈত্র তিনি ঠিক কি বলেছেন। এবং মহুয়া মৈত্র সংসদে ঘুষ নেওয়ার কাণ্ডে তাকে বহিষ্কার করা হয়েছিল ৬ মাস আগে শীতের বিকেলে নতুন সংসদ ভবনের সিঁড়িতে দাঁড়িয়ে ফুঁসে উঠে মহুয়া বলেছিলেন আমার বয়স এখন ৪৯ বছর, আরো অন্তত ২৫ বছর আমি সংসদের ভিতরে বাইরে রাজনীতি করব। কি বলেছিলেন ডিসেম্বর মাসে এই ঘটনা ঘটার পর মহুয়া মৈত্র, শুনুন। I'm 49 years old. I will fight you for the next 30 years inside parliament, outside parliament, in the gutter, on the streets. আদিম হিংস্র মানবিকতার যদি আমি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। We will see the end. বক্তব্য আপনাদের শোনালাম একটু আগে। এবার জয়ের পর তার কি বক্তব্য, কতটা উচ্ছ্বসিত তিনি, শুনুন। আপনাদেরকে শোনাচ্ছিলাম আমরা, যেখানে মহুয়া মৈত্র গত ডিসেম্বরে তাকে যখন বহিষ্কার করা হয়েছিল সেই সময় কি বলেছিলেন, তারপর জয়ের পর মহুয়া মৈত্র শংসাপত্র নেন এবং তারপর কি বলেছেন। এবং বিজেপির প্রার্থী অমৃতা রায়, তাকে হারিয়েছেন কৃষ্ণনগরের জয়ী তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। কিন্তু বিজেপি প্রার্থী অমৃতা রায়, তার কি বক্তব্য শুনুন। না দেখুন, এখানে আমার কিছু বলার নেই। আমি তো প্রথমেই বললাম, মানুষ যেটা চাইছে সেটাই তারা করেছে।
এখানে জয় পরাজয় হতেই থাকবে, তার মানে না যে সে সরে যাবে বা কিছু, সেটা থাকতেই পারে। একটা মানে যখন আপনি ইলেকশনে যাচ্ছেন জয় পরাজয় থাকতেই পারে এবং সেইভাবেই সেটা দেখা উচিত। এই যে রাজনীতির ময়দানে আপনি প্রথম, সেই জায়গায় দাঁড়িয়ে কি কোনো রকম কিছু মনে হচ্ছে? না, আমার সেরকম কিছু মনে হচ্ছে না। আই হ্যাভ গিভেন